নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সে নমো। হেন মতে প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। চতুর্দিকে ধাই লোক গহন দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। যার মুখ জন্মে হোনা বলে হরি নাম, সেহ হরি বলি ধাই করি গঙ্গা স্নান। 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। শচী জগন্নাথ দেখি পুত্রের সিমুখ, 2 জন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে বস্তে নারীগণ জয় জয় ফুকারে। তাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতিলগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্ররাজা গৌড়ে হইবে কেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে। মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে না রে সীমা। বৃহস্পতি যিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণেরও নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম কর এ কথন। বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণু দ্রোহী যে যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্রয়ে শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্তধীর। বিষ্ণু যেন অবতরী লওয়ায়েন ধর্ম, সেই মতো এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। ধন্য তুমি দ্বিজ ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারে নন্দন তারে রঘু প্রণাম। হেন কোষ্ঠী গণিলাং আমি ভাগ্যবান, শিবিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরানন্দ। হেন রসে পাছে হয় দুঃখেরও প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রেরও আখ্যান, আনন্দে বিহল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণে ধরি মিশ্রচন্দ্র কান্দে। সেই বিপ্র কাঁদে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্যকোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার। দেবস্তিয়ে নরস্তিয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেবমাতা সভ্য হাতে ধান্য দুর্বল লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো নাই সে মুখে। শচীরত চরণ ধূলি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে নাই সে বচন। কিবা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। লোক দেখে শচী গিয়ে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কখনো না যায়। কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ মর্ম নাহি জানে। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা,
ব্রহ্মা দিয়ে তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গলে দুই পুণ্যতিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি। এ থেকে দুই তিথি করিলে সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্ধন। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তিফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদিখণ্ড কথা বড় শুনিতে সুন্দর জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি তাহান কৃপায় যে বলান তাহা লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী গৌরচন্দ্র কোষ্ঠীগণন বর্ণনং নাম তৃতীয় অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।